শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে দিনের পরিচিতি। আজ 6ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 22শে জুলাই 2024। আজ সোমবার এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার, অর্থাৎ বাবা ভোলা মহেশ্বরের সোমবার, বাবা ভোলা মহেশ্বরের মাস এবং প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের মাস প্রথম সোমবার। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শান্তায় কারণতায় হে তবে নিবেদয়ামি চাত্মানাং তাং গতি পরমেশ্বরায় বিশ্বেশ্বরায় নরকার্ণব তারণায় জ্ঞানপ্রদায় দারিদ্র দুঃখ দহনায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এবার আসছি দিনের পরিচিতিতে। আজকে সোমবার, তারিখ আপনাদের বলে দিয়েছি। এবারে বলি সূর্য উদয় এবং সূর্য অস্ত। সূর্য উদয় হয়েছে সেই ভোর 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। তিথি আজ প্রতিপদ তিথি চলছে এবং এই তিথি চলবে 2:41 মিনিট পর্যন্ত। এবারে বলি শুভকর্ম আছে। এবারে বলি আজকের দিনের স্মৃতিচারণ। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর নামে বিখ্যাত, আজ তাঁর জন্মদিন। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 মিনিটে এবং রাত্রি 10টা 37 মিনিটে। ভাটা 3টে 34 মিনিটে এবং শেষ রাত 3টে 39 মিনিটে। এবারে জ্যোতিষিক্ষা আসন নিয়ে একটু বলে আমি আমার পরের অনুষ্ঠানে চলে যাব। 12টা রাশির আজ সকালে কি লেখা আছে কপালের সংক্ষিপ্ত ফলাফল। তার মধ্যে বলে দিই, জ্যোতিষিক্ষার আসরে এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করেননি বা আসরে যোগদান দেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, তাড়াতাড়ি আসুন, যোগদান দিন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিয়ে আপনার কি জানার ইচ্ছা আছে কমেন্টস বক্সে লিখে আমাকে জানান, আমি নিশ্চয়ই দেবো। সাবস্ক্রাইব করতে এই জন্য বলছি, এটা কোনো উদ্দেশ্য পর্যন্ত নয়, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নোটিফিকেশান যাবে না। অ্যাজ ইউজুয়াল আপনি ঘাঁটতে দেখবেন। কারণ ইউটিউবের মাধ্যমে জ্যোতিষিক্ষার আসর বোধহয় আমিই প্রথম। এর আগে এই জ্যোতিষিক্ষার আসর বলে কোনো অনুষ্ঠান প্রচারিত হয়নি। এবারে আপনাদের বলি যে জ্যোতিষিক্ষার আসরে গুরুত্বটা কোথায়। আমি আপনাদের এখানে যে ছোটো ছোটো টিপসগুলো বলছি তা না বলে জ্যোতিষিক্ষার আসরে খালি জ্যোতিষ নিয়েই আলোচনা হয়। সেখানে কোনো রাশিফল, সামগ্রিক রাশিফল কি ব্যক্তিগত রাশিফল কিছু বলা হয় না। তাই আপনারা জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কি জানার ইচ্ছে তা কমেন্টস বক্সে লিখুন, আমি অতি অবশ্যই জানাবো। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত রাশিফল আমি পরিবেশন করছি। মেষ রাশির যাতে বলবো আজ দিনটা খুব সাবধানে কাটাতে হবে, কারণ হয়তো কোনো কিছু ব্যাপারে আমরা বলি ডিমোশন, পতন, সেটা হতে পারে। তাই মেষ রাশি জাতকদের খুব সাবধান। বৃষ রাশি জাতকদের বলবো আজকের দিনটা ভালো, আনন্দের দিন, তীর্থভ্রমণ করতে পারেন, মন্দির দর্শন হতে পারে, কোনো সাধুসঙ্গ হতে পারে। মিথুন রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে পথ চলবেন খুব সাবধানে, নয়তো আপনাকে বিপদ হতে পারে। তাই মিথুন রাশির জাতকদের বলবো পথ খুব সাবধানে চলুন। অফিস কাছারি, ব্যবসা বাণিজ্য, সব রকম স্কুল কলেজ সব যেতে হবে, করতে হবে, কিন্তু সাবধানতা অতি অবশ্যই আজকের দিনের জন্য দরকার। কারণ এটা প্রতিদিনকার রাশিফল। আজকের রাশিফলে মিথুন রাশিদের পথে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্কট রাশি জাতকদের বলবো আজকে কোনো সৎকর্মে ব্যয় হতে পারে। অর্থাৎ ধরুন কোনো মন্দিরে পুজো আচ্ছা বা কোনো সাধুকে খাওয়ানো বা কোনো দারিদ্রকে সেবা, দারিদ্র ব্যক্তিকে, গরিব ব্যক্তি বা দারিদ্রতা যাদের আছে তাদেরকে সাহায্য করা, এইসব সৎকর্মে আজকে আপনার কিছু পয়সা ব্যয় হতে পারে। এবারে আসছি সিংহ রাশির আজকে সুখ সম্ভব, অর্থাৎ সুখ ভোগ যাকে বলে, আজকে সিংহ রাশির দিনটা ভালো।
এবারে আসছি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতকদের বলবো খুব সাবধান, কোনো কারণে আজ ক্লেশ হতে পারে বা মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, তাই বৃশ্চিক রাশি যাইতে বলবো একটু সাবধানে চলাই ভালো। তুলা রাশি জাতকদের আজকে দিনটা খুব ভালো, কারণ আপনারা আজ কোনো ধ্যান করতে পারেন। আজকে আপনাদের রাশি অনুযায়ী, গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকে আপনাদের ধ্যানের দিকে মনটা বেশি যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে যারা কলানুরাগী আছেন তাদের দিন শুভ, অর্থাৎ যারা শিল্পী, এই যে গান বাজনা যে কোনো শিল্পর সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ। এইবারে বলছি ধনুরাশি জাতকদের বলবো যে অভিমান করে দূরে থাকবেন না, নিজের কাজ নিজে হাসিল করার চেষ্টা করুন। হয়তো কেউ আপনার প্রতি এমন ব্যবহার করতে পারে, যাকে খুব ভালোবাসেন তার প্রতি হয়তো অভিমান হতে পারে, সেই অভিমানটাকে নিজে নিয়ন্ত্রণ করুন এবং নিজের কাজে মনোনিবেশ করুন। মকর রাশি জাতকদের বলবো আজ গলার ব্যাপারে খুব সাবধান, কারণ আওয়াজ বসে যেতে পারে, অর্থাৎ স্বরভঙ্গ যাকে বলে সেটা হতে পারে। যারা গানের শিল্পী আছেন তাদেরও বলবো গলা নিয়ে খুব সাবধান। আজকে দিনটা কুম্ভ রাশি জাতকদের খুব একটা ভালো নয়। মকর রাশি জাতকদের পক্ষে আজকের দিনটা খুব একটা ভালো নয়। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে কোনো কাজ, অনেক দিনের পুরনো কাজ আজ উদ্দেশ্য সিদ্ধি হতে পারে, অর্থাৎ আপনার আজকের যে উদ্দেশ্য সেটা সিদ্ধি লাভ হতে পারে। আজ কুম্ভ রাশি জাতকদের দিনটি শুভ। মীন রাশি জাতকদের আজকে উদারতা থাকবে এবং উদারতা সবার প্রতি থাকবে, অর্থাৎ আজকে মীন রাশি জাতকদেরা খুব উদার মনের পরিচয় দেবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে যে আমি সংক্ষিপ্ত রাশিফল বললাম তা সামগ্রিকভাবে বললাম, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। এবারে যেটা আমি শেষ করার আগে বলবো যে আপনাদের যদি কারোর রাশিফল সম্বন্ধে বিশদভাবে জানার ইচ্ছে থাকে অতি অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে আপনার ডেট অফ বার্থ টাইম এবং বার্থ প্লেস এগুলো জানান, আমি আপনাদের বলার চেষ্টা করব। এবং সাথে সাথে জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যেটা জানতে চাইছেন সেটাও কমেন্টস বক্সে লিখে জানান, আমি পরিবেশন করার চেষ্টা করব। কারণ জ্যোতিষ শিক্ষার আসরে পরিচালনা ভার আমার, জ্যোতিষ শিক্ষার আসরে আপনি যে প্রশ্নটা করবেন তার উত্তর দেওয়ার ভারও আমার। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন এবং আপনি জ্যোতিষ কোন পার্টটা জানতে ইচ্ছে করেন, যেমন অনেকে প্রশ্ন করেন যে কুষ্ঠি বিচার কীভাবে করতে হয়, এটাও জ্যোতিষ শিক্ষার আসরে পাবেন। আমার এপিসোডগুলো আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, দেখবেন প্রচুর 570-এর কাছাকাছি আমার এপিসোড দেওয়া আছে, আপনারা পাবেন, এগুলো পেলেই দেখতে পাবেন। তবে সাবস্ক্রাইব না করলে আপনারা আমার নোটিফিকেশনটা, অর্থাৎ আমি যে আপনাদের জ্যোতিষ শিক্ষার আসরের উপরে এপিসোডগুলো দিচ্ছি সেগুলো পাবেন না। তাই আবারও বলছি, জ্যোতিষ শিক্ষার আসরের জন্য সাবস্ক্রাইব করুন, জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন। আপনার কি জানা আছে কমেন্টস বক্সে লিখে জানান। অনেকেই হোয়াটসঅ্যাপ SMS করছেন, দয়া করে হোয়াটসঅ্যাপ এবং SMS-এর উত্তর আপনি পাবেন না, আপনি দয়া করে কমেন্টস বক্সে লিখুন আপনার কি জানার আছে, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো। এই বলে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করলাম। তাই সবার কাছে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার দিন ভালো যাক, আনন্দে যাক, উৎফুল্লভাবে যাক এবং সবাই খুশি থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।